বন্ধুরা, জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমাদের মনে হয় যে কোনো বাধা আমাদের নিজেদের শক্তিতে অতিক্রম করা অসম্ভব। বিশ্বের বড় বড় কোম্পানির নেতাদের ক্ষেত্রেও এটি ঘটে। একটি সমীক্ষা অনুসারে সিইওদের সবচেয়ে বড় ভয় হল ভুল সিদ্ধান্তের ফলে আসা অনিশ্চয়তা। আমরাও তাদের থেকে আলাদা নি। যখন আমাদের মনে হয় আমি কি ঠিক করছি, বা এভাবে চললে কি আমি ব্যর্থ হব, তখন আমরা আত্মবিশ্বাস কোথায় পাব? যিহোশুয়ের ক্ষেত্রেও এমনটি ঘটেছিল। মোশির মতো মহান নেতা চলে গিয়েছিলেন, আর যিহোশুয়ে সদ্য নেতা হয়েছেন ঠিক তখনই সামনে উপচে পড়া জর্দন নদী পথ আগুনে দাঁড়িয়েছিল। সেই সময় ঈশ্বর এক অদ্ভুত আদেশ দিলেন, যারা নিয়ম সিন্দুক বহনকারী যাজক তাদের বলো জর্দন নদীতে নেমে সেখানে দাঁড়িয়ে থাকতে। যিহোশুয়ে ৩:৮। সাধারণ বুদ্ধিতে মনে হয় সেতু বা নৌকা বানানো উচিত, কিন্তু ঈশ্বর বললেন স্রেফ ভিতরে ঢুকতে। এবং তিনি প্রতিজ্ঞা করলেন, আজ থেকে আমি সমস্ত ইসরায়েলের সামনে তোমাকে মহান সাগাল করতে শুরু করব, যাতে তারা জানতে পারে যে আমি যেমন মোশির সাথে ছিলাম তেমনি তোমার সাথেও থাক। এখানে মহান করা ও উচ্চে তোলা হিব্রু সুগাল মানে কেবল পদমর্যাদা বাড়ানো নয়। এর অর্থ হল ঈশ্বর সেই ব্যক্তির মূল্যের গ্যারান্টি দেন এবং তাকে মহিমান্বিত করেন। অন্য কথায়, যিহোশুয়ের আত্মবিশ্বাস তার নিজের দক্ষতা থেকে আসেনি, বরং ঈশ্বরের উপস্থিতির গ্যারান্টি থেকে এসেছিল। কিন্তু বন্ধুরা, সাথে থাকার এই প্রতিজ্ঞা কেবল পুরাতন নিয়মের যিহোশুয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। যীশু খ্রিস্টের মাধ্যমে এই প্রতিজ্ঞা আমাদের জীবনে পূর্ণভাবে সফল হয়েছে। যেমন যিহোশুয়ে জর্দন নদীর সামনে দাঁড়িয়েছিলেন, যীশু তেমনি সরাসরি হতাশার নদীতে নেমে গিয়েছিলেন, অর্থাৎ সেই পাপ ও মৃত্যু যা আমাদের পথ রোধ করেছিল। ক্রুশ হল ঈশ্বরের পক্ষ থেকে সবচেয়ে শক্তিশালী অনুমোদনের মোহর, যা প্রমাণ করে যে তিনি আমাদের কতটা ভালোবাসেন এবং তিনি আমাদের জীবনকে কখনো ছেড়ে দেবেন না। যীশু যখন পুনরুত্থানের মাধ্যমে মৃত্যুকে জয় করলেন, তখন ঈশ্বর তাকে সর্বোচ্চ স্থানে উন্নীত করলেন সুগাল এবং তাকে মহিমান্বিত করলেন ফিলিপিও ২:৯। আর এখন তিনি সেই মহিমা আমাদের সাথে ভাগ করে নেন। ইম্মানুয়েল প্রতিজ্ঞা যে আমি জগতের শেষ পর্যন্ত সর্বদা তোমাদের সাথে আছি, ক্রুশ ও পুনরুত্থানের মাধ্যমে নিশ্চিত হয়েছে। প্রিয় বন্ধুরা, আজ কোন সমস্যাটি আপনাকে চিন্তিত করছে? আধুনিক মানুষের কাছে সুসমাচার কেবল মৃত্যুর পর স্বর্গে যাওয়ার টিকিট নেয়। এটি হল আজকের অনিশ্চয়তার মাঝে এই দুই বিশ্বাস যে ঈশ্বর আমার পক্ষে আছেন। যীশু খ্রিস্টের পুনরুত্থান এই গ্যারান্টি দেয় যে আমাদের জীবন ব্যর্থতায় শেষ হবে না। তাই আমাদের নিজেদের দক্ষতার ওপর নয়, বরং আমাদের অন্তরে বসবাসকারী যীশু খ্রিস্টের গ্যারান্টির ওপর বিশ্বাস রেখে আত্মবিশ্বাসী হতে হবে। অনিশ্চয়তার নদীর সামনে দ্বিধা করবেন না। ঈশ্বর আপনাকে যিহোশুয়ের মতো প্রতিষ্ঠিত করতে চান। ক্রুশের প্রেমের কথা মনে রাখুন এবং আজকের দিনটি সাহসের সাথে কাটিয়ে দিন। ঈশ্বর আপনার সাথে আছেন।